কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজপথ আর আন্দোলনের ধারায় এক ঐতিহাসিক দিন 14 জুলাই। এই দিনে বঙ্গভবন অভিমুখে মিছিল করে শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গঠিত হয় 12 সদস্যের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতি সামরিক সচিবের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি। আমরা চাই তিনি হস্তক্ষেপ করে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন। এ সময় শাহবাগ থানায় হওয়া মামলা প্রত্যাহারে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। দায়িত্বশীলদের বক্তব্যের অপেক্ষায় কর্মসূচিতে দেয়া হয় সাময়িক বিরতি। অর্থাৎ তখনও আন্দোলন ছিল কেবল কোটা সংস্কারের দাবিতে। শিক্ষার্থীরা সেদিনও প্রত্যাশা করেছিলেন সরকারের হস্তক্ষেপ। আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এদিন বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সংবাদ সম্মেলন ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়। এ সময় সাংবাদিক প্রভাস আমিন কোনো প্রশ্ন নয়, বরং মন্তব্য করতে গিয়েই রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন গোটা জাতিকে। একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি অবশ্যই জি। এর বিপরীতে শেখ হাসিনার বক্তব্য ছিল শিক্ষার্থীদের প্রতি তীব্র কটূক্তি আর দম্ভের প্রতিফলন, যা মুহূর্তেই শিক্ষার্থীদের আত্মসম্মান ও মর্যাদায় আঘাত হানে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনার এই একটি বক্তব্যেই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় 24 জুলাই আন্দোলন। প্রতিক্রিয়ায় ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো হলের শিক্ষার্থীরা। হাসিনাকে ব্যঙ্গ করে শিক্ষার্থীরা স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। মুহূর্তেই স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোকেয়া হলের মেয়েরা তালা ভেঙে থালা বাসন হাতে শুরু করেন মিছিল। রাজপথে নামে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। প্রতিবাদ আর শুধু কোটা সংস্কারে সীমাবদ্ধ থাকে না। হাসিনাকে প্রথমবারের মতো প্রকাশ্যে সরাসরি স্বৈরাচার আখ্যা দেয় শিক্ষার্থীরা। ঢাকার বিশ্ববিদ্যালয় কলেজ পেরিয়ে রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ সারা দেশে স্বৈরাচার পতনের আন্দোলনের সূত্রপাত হয় ওই রাতেই। 14 জুলাইয়ের সেই দিন হয়ে ওঠে রাষ্ট্রের দরজায় ছাত্র জনতার দাবি আর আত্মমর্যাদার বজ্রস্মৃতি। কোটা ইস্যু ছাপিয়ে তার রূপ নেয় শাসনের বিরুদ্ধে এক প্রতিরোধের প্রতীকে। তারই প্রতিফলন ঘটে রাজপথে, বাংলাদেশের ঘরে ঘরে। তারপর থেকে আর আন্দোলন কেবল ছাত্রদের নয়, ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়। কোটা সংস্কার নয়, সূত্রপাত হয় সরকার পতনের এক দফার আন্দোলনে। একটি বক্তব্য, একটি প্রতিক্রিয়া আর জেগে ওঠা হাজারো কণ্ঠ বাংলাদেশের ইতিহাসে লিখে দেয় এক নতুন নাম, জুলাই বিপ্লব। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।